আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। একেবারে সহজভাবে দোকানের মতো মুসমুসে বিস্কুট তৈরি করে দেখাবো। মুখে দিলেই গলে যাবে। এভাবে বিস্কুটগুলোকে বাসায় যদি একবার বানিয়ে নেন তাহলে বাহির থেকে আর বিস্কুট বা কুকি কোনোটাই কিনে খেতে হবে না। চায়ের সঙ্গে মিশালেই দেখবেন খুব সহজে চায়ের সঙ্গে চুবালেই মিশে যাবে। একেবারে নরম হয়ে যাবে। দোকানের মতো পারফেক্ট এই বিস্কুটের রেসিপিটি আমি ঘরেই তৈরি করেছি। কিভাবে খুব সহজে ভিন্ন ফ্লেভারে আপনারা এভাবে কুকিগুলোকে বা বিস্কুটগুলোকে তৈরি করবেন একেবারে সহজভাবে শেয়ার করছি। বিস্কুটের এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি একটি পাকা কলা নিয়েছি। আজকের এই বিস্কুটগুলোকে আমি কলার ফ্লেভার দিয়ে তৈরি করব। তো এখানে আমি কলাটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নিব। এবার একটি কাঁটা চামচ দিয়ে কলাটাকে খুব ভালোভাবে এখানে আমি ম্যাশ করে নিব। কাঁটা চামচ দিয়ে কলাটাকে এভাবে ভেঙে নিলে দেখবেন খুব সহজে আপনারা এভাবে এটিকে গলিয়ে নিতে পারবেন। তো এখানে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার কলাটিকে একটা বাটিতে নিয়ে নিব। তো এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে কলাটাকে খুব ভালোভাবে বিট করে নিব। তার জন্য এখানে ইলেকট্রিক বিটারের বাটিটার মধ্যে আমি কলার মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 200 গ্রামের মতো বাটার দিয়ে দিব। তো বাটারটা ডিপ ফ্রিজ থেকে বের করার পর একেবারে ঠান্ডাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার বাটারটাকে আমি কলার সঙ্গে একটু মিশিয়ে নিব। এতে করে কলাটা কালো হয়ে যাবে না। এবার আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ ব্রাউন সুগার। আপনারা চাইলে এখানে সাদা চিনিটাকেও ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনারা গুঁড়া চিনিটাকেও ব্যবহার করতে পারেন। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ বিট করে মিশিয়ে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে বিট করে নিলাম। এবার আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা নিয়েছি। 2 কাপের থেকে একটু কম নিয়েছি। এবার আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। একদম দোকানের মতো খাস্তা মুসমুসে বিস্কুট তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি আপনারা ফলো করে দেখতে পারেন। একদমই দোকানের মতো বিস্কুট তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বিস্কুট বা কুকি তৈরি করার সময় ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হয়। তো এখানে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একদমই পারফেক্টভাবে বিস্কুটের এই ডোটাকে বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করছি আধা কাপ পরিমাণ চকো চিপস। এটি পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে এটিকে আপনারা স্কিপ করতে পারেন। তবে চকো চিপসটা দেওয়ার কারণে বাচ্চারা দেখবেন অনেক বেশি পছন্দ করবে। চকো চিপসটা দেওয়ার পর এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে বাকি সবগুলো উপকরণ ঠিক রেখে বিস্কুটের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বিস্কুটের এই ডোটা একদমই পারফেক্ট নরম করে তৈরি করে নেওয়া হয়েছে। সবগুলো বিস্কুট একই সাইজে তৈরি করার জন্য আমি একটি চামচ ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণের যে মেজারমেন্ট চামচটা থাকে সেই চামচটা দিয়ে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব। তো আপনারা যদি চামচের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেন খুব সহজে দেখবেন চামচ থেকে খামিরটা বা ডোটা এভাবে বেরিয়ে আসবে। তো সবগুলোকে একইভাবে আমি চামচ দিয়ে মেপে আমি বিস্কুটগুলোকে একটা বেকিং পেপারে নিয়ে নিব। তো বেকিং ট্রের মধ্যে একটি বেকিং পেপার দিয়ে আমি বিস্কুটটাকে এভাবে নিয়ে নিয়েছি। এবার আলাদা একটি চামচ দিয়ে এভাবে চেপে চেপে এটিকে আমি বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে খামিরটাকে তৈরি করে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বিস্কুটগুলোকে বানিয়ে নিতে পারেন। এবার বিস্কুটগুলোকে আকর্ষণীয় একটা লুক দেওয়ার জন্য উপর থেকে আরও কিছু চকো চিপস দিয়ে উপর থেকে আমি দিয়ে দিব। এতে করে বিস্কুটগুলো দেখতে আরও অনেক বেশি লোভনীয় বা আকর্ষণীয় লাগবে। তো সবগুলো কুকি বা বিস্কুটের উপরে একইভাবে চকো চিপসটা দিয়ে দিব। এতে করে দেখবেন বাচ্চারাও কিন্তু কুকি খাওয়ার জন্য বা বিস্কুটগুলো খাওয়ার জন্য অনেক বেশি আকৃষ্ট হবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 25 মিনিটের মতো বিস্কুটগুলোকে আমি বেক করে নিয়েছি। বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার পর এগুলোকে কিছুটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হতে হতে দেখবেন বিস্কুটগুলো মুসমুসে হয়ে যাবে।
একদম দোকানের মতো এই বিস্কুটগুলো একেবারে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আর যেহেতু কুকিগুলো বা বিস্কুটগুলোর মধ্যে কলার ফ্লেভারটা দেওয়া হয়েছে, তাই এগুলো কিন্তু আপনারা খেতে অনেক বেশি পছন্দ করবেন। খাস্তা এই বিস্কুটগুলো আশা করছি আপনারা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। এভাবে যদি বিস্কুটগুলোকে একবার বানিয়ে নেন, দেখবেন দোকান থেকে আর কিনে খেতে মন চাইবে না। আর এভাবে বানিয়ে বিস্কুটগুলোকে যাকেই দেন না কেন, কেউ বিশ্বাসই করতে চাইবে না যে বিস্কুটগুলো আপনি বাসাতে তৈরি করেছেন। বিস্কুটের এই সহজ রেসিপিটি যদি এইভাবে একবার বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। বিস্কুটের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।